আমার তারেককে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তারেকের মতো একটা ছেলে হলে মেহেরপুরের কোনো সমস্যা থাকতো না। মেহেরপুরের মানুষ হাসতে হাসতে নিজেদের অধিকার ফিরে পেত, ঠিক কিনা? তারেকের জন্য এখনো মেহেরপুরের ফকিররা কাঁদে, এখনো মেহেরপুরের মেহনতি মানুষ ওর জন্য কাঁদে, এখনো তাকে খুঁজে কোথায় তারেকের হাত। সকাল সন্ধ্যা যে আমাদের খাওয়ার খবর নিত। আল্লাহ আমাদের সব শহীদদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলছেন কিয়ামতের দিন কতটা ভয়াবহ হবে। কিয়ামতের দিন পেটের বাচ্চা খসে যাবে, দুগ্ধদায়িনী মা বাচ্চার কথা ভুলে যাবে। ট্রেন লাইন, ট্রেন চলে, মায়ের ঘুম ভাঙে না, কিন্তু শিশু যখন কেঁদে ওঠে মা লাফ দিয়ে উঠে। শিশু মারা যায় আমেরিকাতে, গাংনিতে বসে মা বলে আমার ছেলে নাই। ইন্টারনেট তার ছাড়া সংযোগ মায়ের সাথে করে দিয়েছেন কে? বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। সেই মা তার সন্তানকে ভুলে যাবে। তোমরা দেখবা মানুষগুলো পাগল। মানুষগুলো কি? সুকারা মানে হলো নেশাগ্রস্ত। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নামাজের কাছে যেও না যখন তোমাদের নেশা হয়। মদ খেয়েও আগে কেউ কেউ নামাজে যেতেন। আল্লাহ বলছেন যখন মদ খাবা তখন নামাজে যেও না, প্রথম হারাম। ভালো লোক যারা তারা চিন্তা করলো যেটা খেয়ে নামাজ পড়া যায় না ওটা খাওয়ার দরকার। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বলেন এটাতে উপকার আছে কিন্তু ক্ষতি বেশি। আরো কিছু লোক বাদ দিল। তৃতীয় ফাইনাল ভার্ডিক্ট দিলেন, ফাইনালি জানালেন 90 সূরা মায়েদা, ইন্নামাল খামরু ওয়াল মাইসার ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া। জুয়া আপনাদের এখানে খেলে নাই? হ্যাঁ, জুয়া আছে। কেমনে খেলে? মোবাইলে খেলে জুয়া। একটু দেখায় দিয়ে না আমাদের কেমনে খেলে। আমি তো প্রথম শুনলাম। ও তুমিও জানো? এ জানে তো, এই যে এই হুজুরে জানে। হ্যাঁ, জুয়া তো আগে খেলতো ওই যে টাস না কি জানি কয়, এই যে এমনি মুনাজাতের মতো ধরতো। একদিন আমি দেখলাম এক মাঠের ছেলেরা মুনাজাত ধরছে, তো আমি দৌড়ে গেলাম যে বাবা আমিও তোমাদের সাথে মুনাজাত ধরি। দেখি যে ওরা আমারে দেখে আরো জোরে দৌড় দিছে, কয় এটা মুনাজাত না, এমনি হাত তুলছে। শেষে লোকেরা বলল স্যার এটার ভিতরে তো ওরা টাস খেলতেছে, জুয়া। জুয়া যত ফর্মি হোক, এটা যারা খেলবে দুনিয়াও শেষ আখিরাত তো। জুয়ারি নিজের বিবিকে পর্যন্ত বিক্রি করে ফেলে। জুয়া আছে যেখানে ধ্বংস আছে। আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন, এটা শয়তানের কাজ, আমরা এটা করব। ইন্নামাল খামরু ওয়াল মাইসার ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শায়তান। মরা মানুষের জন্য মৃত্যু ফলক বানানো। শহীদ মিনার সব ভেঙে দাও। শহীদ মিনারের সাথে আমাদের কোনো সম্পর্ক। এটা মরা মানুষের জন্য বেদি, এটা করা হারাম। এটা করা কি? হারাম। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। বলিদানটা আমাদের না, আমাদের হলো শাহাদাত। আমরা আল্লাহর জন্য মারা যাই, ঠিক না ঠিক? আর ওরা বলিদান করে, ওদের মুখে আল্লাহর নাম থাকে না। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কার নাম? আল্লাহর নাম। সে আল্লাহ বলছেন মরা মানুষের জন্য স্তম্ভ করা, কোন লটারি নির্ধারণ করা, এগুলো সব শয়তানের কাজ। তার ধারে কাছে যেও না, তাহলে তুমি সফলতা লাভ করবে। আমরা বললাম আল্লাহ আমরা কি করব সেটা আপনি বলে দেন। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমান আনলো যারা সফল হলো। ঈমান আছে যেখানে সফলতা। আমরা সবাই ঈমান এনেছি, আমরা পড়েছি লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈমানের প্রথম কথা লা ইলাহা, শেষ কথা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। ইমাম বুখারী বলছেন ইমাতাতুল আদানি তরিক, ইমাম মুসলিম বলছেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম ঈমানের অঙ্গ। গাংনীতে এক সময় খুব বেশি খুন হতো, এখন কি হয়? গাংনীতে পত্রিকায় থাকতোই গাংনীতে মার্ডার, গাংনীতে খুন, গাংনীতে ডাকাতি, ঠিক কিনা? এখন বোধহয় নাই। হয় হয় কিডা করিল? ও দলে দলে, আগে করতো সর্বহারারা নাকি, এখন আর তারা নাই, এখন দলে দলে। হ্যাঁ দলে দলে তো হবেই, যে দলে কোরআন নাই সে দলে তো খুনাখুনি হবে। হ্যাঁ মিজান কি কথা বলছে নাকি, এখন নাকি সবার গায়ে লেগে গেছে। ওই বেটা কইছে একদল খায়া গেছে আরেক দল খাইতে আইছে। তো এটা মানুষ যাদের গায়ে লাগবে বুঝতে হবে ওরাও খাওয়া পার্টি বোধ। হ্যাঁ আমাদের তো গায়ে লাগে নাই, কারণ আমরা আগে যা ছিলাম এখনো তা আছি। আমাদের অনেক নেককার ভাই, বাংলাদেশে নেককার বেশি, চোর ছেচর কম, ঠিক না বেটি? আমরা সব কি নেককার, আমরা সব কি অল্প কিছু চোর ডাকাতের কারণে আমাদের বদনামে হয়, ঠিক না বেটি? অধিকাংশ মানুষ ভালো, অধিকাংশ মানুষ ভালোকে পছন্দ করে, অধিকাংশ মানুষ মসজিদে যায়, ঠিক না ঠিক? অধিকাংশ মানুষ জুমার দিন আল্লাহকে ভালোবাসে, অন্তত সপ্তাহে একদিন হলো কোথায় যায়? মসজিদে যায়। কিন্তু এই লোকগুলো যদি পুরা সপ্তাহ মসজিদে যেত, বাংলাদেশের বরকত আল্লাহ আরো বাড়িয়ে দিতে। আজকে থেকে শপথ করব আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছি তো? একটু হাত তুলে দেখা দেই। বলেন বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এত কষ্ট করে আপনারা এসেছেন, দেখেন এই যে হেঁটে হেঁটে এসেছেন, এই রাস্তাও কিয়ামতে আপনার পক্ষে কথা বলবে। এই যে মাঠে বসে আছেন, এখানে কখনো মাহফিল হয়েছে কিনা আমি জানি না, হ্যাঁ কোনদিন এখানে মাহফিল হয় নাই। এই মাঠ কিয়ামতে কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাঠ বলবে আল্লাহ আমার বুকে বসে বসে আপনার গোলামেরা হজের কথা শুনেছে, সূরা হজ থেকে কথা শুনেছে, আমার ওহীদের সুন্দর কোরআনের আলোচনা শুনেছে, বিভিন্ন আলেমদের আলোচনা শুনেছে। আল্লাহ আমাদের, আমার বুকে যারা বসেছিল এই লোকদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। কথা শুনবেন কে? আল্লাহ। আর যারা বসে বসে জুয়া খেলেছো, বসে বসে বিভিন্ন মেয়ের ভিতরে মেয়েদের উত্তক্ত করার ব্যবস্থা করেছো, জমিন সেটাও রেকর্ড করবে। যা কিছু করবেন আপনার হাত রেকর্ড করবে, ফেরেশতা রেকর্ড করবে, আল্লাহ রেকর্ড করবে, মাটি রেকর্ড করবে, রেকর্ড করবে দুনিয়ার মানুষ। আমরা শুধু ক্যামেরা নিয়ে ঘুরি। আমাদের বহু হুজুর পাওয়া যায় ক্যামেরা হুজুর। কি হুজুর? ক্যামেরা হুজুর। হ্যাঁ, ফেসবুক হুজুর, ইন্টারনেট হুজুর। এই হুজুর জানেন পিছনে ক্যামেরা নিয়ে ঘুরে। যদি তোর নিয়ত থাকে তুই ভাইরাল হবি, তুই মুশরিক, তোকে আল্লাহ আসামির কাঠ গলায় দাঁড় করিয়ে দিবেন। রাসূল বলছেন আসাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাল মুসাওয়ারুন, যারা ছবি তোলে কিয়ামতের ময়দানে এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার। অন্য বর্ণনায় বললেন যারা ছবি তোলে সব জাহান্নামে। তুমি কিভাবে ক্যামেরা পালন করো, কিভাবে ক্যামেরাম্যানকে নিয়ে তোমার পিছনে পিছনে হাঁটাও? হুজুর এখন উমরায় আছেন, হুজুর এখন টয়লেটে যাচ্ছে, হুজুর এখন কি খাচ্ছে, হুজুরে খাচ্ছে, দরকার আছে এগুলোর? কি চাও তুমি? আপনাদের প্রত্যেকের সাথে 1000 থেকে বেশি ক্যামেরা এখন এখানে ফিট করা আছে। যে জমিনে বসেছেন প্রত্যেকটি বালুকণা ক্যামেরা, আপনার হাত ক্যামেরা, চোখ ক্যামেরা, আপনার কলিজা ক্যামেরা। আপনি যখন কোনো কিছু অস্বীকার করবেন, প্রথম আল্লাহ মুখ বন্ধ করে দিবেন। যেমন সাইদকে যারা খুন করেছে,
প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। আল্লাহ সাইদকে ডেকে এনে বলবে, ও সাইদ, তোমাকে খুন করেছে কে? সাইদ বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা। ঠিক তো ঠিক? দুই দলে ঝগড়া লাগবে। আল্লাহ বলবেন তোদের মুখ বন্ধ। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। হাতকে বলবে হাত কথা বলো, হাত বলবে, হাসিনার হাত বলবে আমি লিখিত অর্ডার দিয়েছি, বৈষম্য বিরোধী পোলাপান পাইলে এদেরকে গুলি করো, কারণ এরা রাজাকার। এরা কি? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, খাও রাজাকার। আল্লাহ কয় 18 কোটি রাজাকার। এখন কেলকাতার পোলাপানে কয় তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। এটা একটা গান। এটা কি গান? আমি ঢাকায় যাচ্ছি, আমার গাড়ি থামাইছে এর দূর পোলাপান, কয় তুমি কে? আমি কে? আমি তোর বাপ। কয় না, তুমি রাজাকার। আমি বললাম আমি রাজাকার মানে তোরা কে? কয় আমরাও রাজাকার। সাইজ কত দূর? এ দূর। 1.5 ব্যাটারি। কয় ব্যাটারি? 1.5 ব্যাটারি। 1 ব্যাটারিও ঠিক মতো হয়নি। এই 1.5 ব্যাটারি কইতেছে আমি রাজাকার। আল্লাহর কি সুন্দর ফয়সালা। আগে আমাদেরকে দৌড়াইতো পুলিশ, এখন জয় বাংলা কইলেই পুলিশে দৌড়ায়। সিরাজগঞ্জের মাহফিলে এক ছেলে ভুলে বলে ফেলছে জয় বাংলা, আমিও শুনি নাই, ওই কোনায় বলছে, আরেক পুলিশ শুনছে, শুনে ওর দৌড়ানো শুরু। ওই পুলিশ স্টেজে ফোন করছে জয় বাংলা যাইতেছে, ধর। 10 জন পুলিশে দৌড়ায় দৌড়ছে। কয় আমি ভুলে কইছি। কয় না, তোরেই খুঁজতেছি গত 5 মাস, আমরা তাজা জয় বাংলা পাই নাই, সব পলাইছি, তোরে পাইছি, তোর তো মামলা দুমুই। এখন জেলা আমির অনুরোধ করতেছে, কয় স্যার অনুরোধ কইরেন না, আগে আমর করে মামলা দিতাম, এখন এইগুলো দিতাম। এই চাবিটা ঘুরিয়ে দিয়েছেন কে? এইভাবেই দুনিয়া ঘুরে। আমরা কারো উপরে জুলুম করব না। একজন হিন্দু ভাইয়ের একটা কুটাও সরানো যায়? কোন অমুসলিমের উপর কোনো অত্যাচার করা যাবে না, কোন মানুষের সম্পদ নষ্ট করা যাবে, কোন ক্ষেতের ফসল নষ্ট করা যাবে না, কোন মেয়ের গায়ে হাত দেওয়া যাবে না, কোন বৃদ্ধকে অত্যাচার করা যাবে না, কোন শিশুকে মারা যাবে না। শুধু যারা আসামি তারাও যদি নিরাপত্তা চায় তাদেরকেও মাফ করে দাও। ফতে মক্কার পরে রাসূল 15 জনের নাম ঘোষণা করলেন। কয়জন? এই 15 জনকে যদি কাবা ঘরে পাও সেখানে খুন করো, বাজারে পাও সেখানে পিটিয়ে মারো। এর মধ্যে আবু সুফিয়ানের নাম আছে না নাই? আবু সুফিয়ান এসে রাসূলের সামনে দাঁড়ানো। এই আবু সুফিয়ান ফতে মক্কার আগের রাত পর্যন্ত খুন করার চেষ্টা করেছে। লোকদেরকে পাঠিয়েছে, যাও মুহাম্মদ কত লোক নিয়ে এসেছে দেখে আসো। রাসূল বললেন চুলা জ্বালাও বেশি, বাথরুম বানাও কম। চুলা জ্বালাইছে বেশি। চুলা হলো ওই যে লুয়া বলে, কি বলে গ্রামে, ওই যে আগুন ধরায় না, কি বলে না, মশাল। কি নাম? মশাল। এখন লোক যা পাঠাইছে গোনার জন্য, মশাল গুনতে গুনতে ফজর। আয়েশা কয় আবু সুফিয়ান লিডার, কি আর মানুষ গুনবো, মশাল যে কত, গুনতে গুনতে সকাল হয়ে গেছে। খেপে গেল আবু সুফিয়ান, পাঠাইছি মানুষ গুনতে, গুনে আইছো মশাল, যা কত লোক আছে এখন দেখে আস। বাথরুম হলো কম, প্রত্যেক বাথরুমের সামনে লাইন আছে না নাই? এবার বাথরুমে লাইন গুনতে গুনতে জোহর। গিয়া কইছে আবু সুফিয়ান কোনো চিন্তা যদি করো কাজে আসবে না। 15ই আগস্ট ভাগা ছাড়া কোনো উপায় ছিল না। চারিদিক থেকে ছিল আল্লাহর ওলিরা, ঠিক তবে ঠিক, সুবিধা বঞ্চিত।
আল্লাহ, হ্যাঁ ঠিক আছে বাবা, আল্লাহ কবুল করুক। এই ছেলেরা এরকম একটা প্রেরণাদায়ক থাকে। হ্যাঁ, কুষ্টিয়াতে একটা থাকে সবুজ পতাকা নিয়ে, এই মাহফিলের মধ্যে দৌড় দেয়, নারায়ে তাকবীর। আল্লাহ তোমাকে কবুল করুক বাবা। আমরা কারো উপর যদি জুলুম করি, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আল যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, রাসূল বলছেন ইত্তাকুয যুলম, কোন জুলুম থেকে তোমরা নিজেকে নিরাপদ দূরত্বে রাখো, কারণ কিয়ামতের ময়দানে যারা জুলুম করবে চোখে থাকবে শুধু অন্ধকার, এরা পুলসিরাত পার হতে পারবে না, এরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সব ঠিক করে দিলেন। আবু সুফিয়ানকে দেখে রাসূল দাঁড়ালেন আর বললেন, চাচা আপনি কি ব্যবহার আশা করেন? মানুষের প্রতি সবচেয়ে শ্রদ্ধাশীল ছিলেন, রাহমাতাল লিল। আপনি কোন মুরব্বী দেখলে কি করবেন? দাঁড়িয়ে যান। আপনার বাপের বয়সী দেখলে আপনি চেয়ার ছেড়ে দেন, হোক হিন্দু হোক গরিব মানুষ, আপনাকে সম্মান দান করবেন কে? রাস্তায় একজন বৃদ্ধ মানুষ বোঝা টানতেছে, আপনি তার বোঝা হাতে নিয়ে নেন, আপনাকে ভালোবাসবেন কে? এই কাজটা করতেন রাহমাতাল লিল আলামিন। যখনই দেখতেন কারো হাতে বোঝা, রাসূল সেখানে হাজির হতেন। মক্কা বিজয় হয়েছে, থাক কথা বলবো না বাবারা, কথা বলবো না, থাক। এই ছেলে, এই ভলান্টিয়ার, কথা বলো না বাবা, তুমিও দাঁড়াও এখানে। অনেক সুন্দর জায়গা তো আলহামদুলিল্লাহ। সবচেয়ে মজার বিষয় হলো কোরআনের জন্য কোনো মাঠে এখন জায়গা হয় না। এটা আমাদের কোনো কৃতিত্ব না, এটা আল্লাহর কোরআনের বরকত। ঠিক তবে ঠিক। কোন ব্যক্তি যদি মনে করে যে আমার উসিলায় মানুষ আসে, বোকার স্বর্গে বাস করো তুমি। তোমার উসিলায় না, আল্লাহর নির্দেশে মানুষ কোরআনের জন্য আসে। ঠিক তবে ঠিক। আল্লাহ আমাদের সব ভাইকে কোরআনের জন্য কবুল করুন। এই মিলন মেলা যেটা, আমরা যেন এইভাবে ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোন কোরআন বিরোধী আমাদেরকে ধোঁকা দিতে পারবে না, কোন ডাকাত আমাদের জিনিস চুরি করতে পারবে না, আমাদের দেশকে বিক্রি করে দিতে পারবে না। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আমার কাছে কি ব্যবহার আশা করেন? আপনি ক্ষমতা পেলেই চরিত্র বদলায় ফেলবেন না। ক্ষমতা আজকে আছে, কালকে নাই। ঠিক তবে ঠিক। আগের মতোই ব্যবহার করেন। রাসূল যখন চাচা বললেন, আবু সুফিয়ান কেঁদে ফেললেন, বললেন, বাবা কোন খুনির সাথে কোন সেনাপতি এত সুন্দর ব্যবহার করেছে আমি জানি না। যেহেতু চাচা বলে সম্বোধন করেছো, চাচা ভাতিজার কাছে যা পেতে চায় সেটাই তুমি করো। সাথে সাথে রাসূল বলেন, আপনি মাফ। সুবহানাল্লাহ বলবেন। কত খুনের দায়ে আবদ্ধ এই আবু সুফিয়ান। বদরের ময়দানের ৭০ জন সাহাবীর খুনের দায়ে আবু সুফিয়ানের ঘাড়ে। উহুদের ময়দানের খুনের হোতায় আবু সুফিয়ান। রাসূল বলে দিয়েছেন মাফ। এখন তিনি কাঁদছেন। ঘুরলেন, রাসূল ডেকে বললেন, চাচা আপনি যেহেতু মক্কার নেতা, আপনার একটা সম্মান আছে, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। এবার আবু সুফিয়ান পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একটা সময় মানুষের থাকে, কেউ তার পাশে থাকে না। ঠিক না বা ঠিক? নিঃসঙ্গ জীবন, তন্হা কিয়া ওর হামেশা সে তন্হা হে জিন্দেগি। জীবনটা একাই চলে যায়। রাতে শোয়ার সময় একা, উঠার সময় একা, রাস্তায় চলি একা, মসজিদে যাই একা। ঠিক না বা ঠিক? আবার কবরে পড়ে থাকতে হবে কি একা। তবে যারা নেক কাজ করবেন, রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, কবরে যখনই কবরের মুর্দাকে মাটি দেয়া হবে, সুন্দর একটা ছেলে আসবে তার কাছে। কবরের মুর্দা দেখে বলবে, মানান তুমি কে? আমার এই একাকী জীবনে তুমি কে এসেছো? ওই সুন্দর ছেলেটা বলবে, আমি তোমার নামাজ, আমি তোমার কোরআনের দল করা, আমি তোমার ইসলামী আন্দোলন, আমি তোমার যাকাত, তোমাকে সঙ্গ দিতে এসেছি এই কষ্টের সময়। আল্লাহ আমাদের সবাইকে নেককার বানায়া দেন। আরো চিৎকার করে বলেন আমিন।
কিয়ামতের ময়দান কোন সময় অনুষ্ঠিত হবে বলেন? কখন থেকে কিয়ামত হয়? রাসূল বলছেন ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতুহু, মৃত্যুর পরে একজন মানুষের কিয়ামত শুরু হয়ে যায়। সাইয়েদনা ওসমান কবরের পাশ দিয়ে যেতে অধরে কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন কবরের পাশে এসে কাঁদো কেন? তিনি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবরু রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিম মিন হুফারিন নার, কবর কারো জন্য জান্নাতের টুকরা, আর কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। সেই জন্য আমি কাঁদতে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ব্যক্তিকে মৃত্যুর সাথে সাথে কবর থেকে তাকে নাজাত দিয়ে দেয়া হবে। কয় ব্যক্তি? 5 ব্যক্তি যখন কবরে যারা নাজাত পেয়ে যায়, আল্লাহ বলবেন ফাফরিশুহু ফিরাশাল জান্নাহ আলবিসুহু লিবাসাল জান্নাহ ইফতাহ লাহু বাবাম মিনাল জান্নাহ। আল্লাহ বলবেন ওর কাপড়টা বদলায়া জান্নাতের কাপড় পরায়া দাও, বিছনাটা বেহেশতের বিছায়া দাও, জান্নাতের সাথে তার দরজা খুলে দাও। মুর্দা বলতে থাকবে কাদ্দিমিল হাসর ইয়া রব, হে আল্লাহ হাসর তাড়াতাড়ি করে দেন। যেই জান্নাতের বিছনা এত মজা, পোশাক এত মজা, বাতাস এত মজা, সেই জান্নাতে যাওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারবো না। কিয়ামত দিয়ে তাড়াতাড়ি আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পরেই হিসাবের সম্মুখীন করবেন কে? প্রথম হিসাব হবে না কবরে যারা জুমার দিন মারা যায়। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জুমার দিন যেন আমার মৃত্যু হয়। 2 নম্বর যারা শহীদ, আল্লাহর দিনকে বিজয়ের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছে, যেমন তারেক, যেমন কে? যেমন কে? যেমন মতিউর রহমান নিজামী, যেমন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। জেলখানার জল্লাদেরা বলছে স্যার আপনি হাসছেন, বলছে এই দিনটার জন্যই গত 60 বছর মুনাজাত করছিলাম। ছেলেকে জিজ্ঞেস করলো কি পোশাক পরবো, ছেলে বলছে আল্লাহ সুন্দর সুন্দরকে ভালোবাসেন কে? সাদা টুপি, সাদা পায়জামা, পাঞ্জাবি পরবেন। সব পড়লেন, লম্বা 2 রাকাত নামাজ পড়লেন। এবার তাদেরকে বললেন চলো যাই। তারা বলছে অবাক হয়ে তাকাচ্ছে, আপনি এত নিশ্চিন্ত কেন হলেন? তিনি বলছেন মুমিনের সর্বশ্রেষ্ঠ কাজ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা। হাত ধরলেন 3 জন 3 জন করে 6 জন। তিনি বললেন হাত ছেড়ে দাও। বলছে এটা জল্লাদের নিয়ম, জল্লাদ যখন আসামিকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে তখন হাত ধরে নিতে হয়। তিনি বলছেন ওটা ফাঁসির মঞ্চ নয়, ওটা জান্নাতের মালা। আস্তে করে দিয়ে বিসমিল্লাহ পড়ে গলা দিলেন, আর মুখে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যতজন শহীদ হয় সবার মুখে মুচকি হাসি। জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদরা হাসে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শহীদের শাহাদাতের আগে তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়। দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। আমরা বাহির থেকে যত কষ্ট দেখি, পিঁপড়ার কামড়ের কষ্ট তাদের হয় না। জান্নাত দেখে দেখে তারা হাসতে থাকে। এই অবস্থায় তাদের প্রাণগুলো চলে যায়। আল্লাহ আমাদের সবাইকে শহীদ হওয়ার জন্য কবুল করেন। শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখাও মুসলমান। আল কোরআনের আলো আমার নেতা তোমার নেতা। নারায়ণ তাকবীর। আল্লাহ কবুল করুক। কি করবেন, এরকম কিছু লোক থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আসরে এক সাহাবী বসে মুতি দিলেন। কি করলেন? পেশাব করে দিলেন। শুনতে শুনতে এটা যে বের হইছে তার খবরই নাই। এখন পাশের লোকেরা কয় কিরে তুই মসজিদের ভিতরে
রাসূল দেখলেন, দেখে বললেন বাশশিরু ওয়ালা তুনাফফিরু আশশিরু ওয়ালা তুআসসিরু বুইসতু মুআসসিরিন। এই সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। কি সুন্দর নিয়ম দেখেন। কোরআনের বাগানে যারাই এসেছে তারাই জান্নাতি ফুল, ঠিক না ঠিক? মসজিদে যারা যায় তারা আমার ভাই, তারা আমার কি ভাই? আমার ভাইকে বুকে আলিঙ্গন করেন, আপনাকে বুকে নিবেন কে? আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? মসজিদে যে যেখানে হাত বাঁধুক সে আমার ভাই, সে আমার কি? আমিন জোরে বলুক আস্তে বলুক, অনেকেই জানে না। তবে ইমামকে অনুসরণ করবেন, ইমামের আগে বলবেন আপনার মাথা কুত্তার মাথা হয়ে যাবে। ইমামের আগে কিছু করবেন, আপনার কোনো আমল কবুল হবে না। ইমাম যদি আস্তে বলে আপনিও আস্তে বলবেন, ইমাম যদি জোরে বলে আপনিও। মক্কা শরীফে আমরা কি করি? কি করি? হায় রে কম্পিট আমিন, কারণ ওখানে সবাই জোরে কয়, এরাও জোরে কয়, তখন ভুলে যায় কোন ইমাম। মসজিদ, আমাদের মসজিদগুলো জান্নাতের টুকরা, ঠিক না ঠিক? যাবেন তো মসজিদে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কোথায় যাবেন? আর সুন্নত নফলগুলো কোথায় পড়বেন? বাড়িতে পড়বেন, বিবিকে নিয়ে পড়বেন, বিবির নাম ধরে দোয়া করবেন। আর দোয়া করেই কিলাবেন, কিলা কইবেন যে তোর লাগিয়া দোয়া করছি, এবার যৌতুক নিয়ে আয়। যৌতুক অবশ্য গাংনিতে নাই। হ্যাঁ, তা আপনারা কেমনে নিজেদেরকে মোমেন দাবি করেন? এই যৌতুক খায়া যদি যান, হিন্দুদের সাথে হাসর হবে। যৌতুক এসে হিন্দু ধর্ম থেকে, মুসলমান ধর্মে যৌতুকের কোনো সিস্টেম নাই। মেয়েকে 10 জন খাওয়াতে হবে এই দাবি করা ইসলামী শরীয়তে জায়েজ নাই। মেয়ের বাবা যদি খাওয়ায় কোনো অসুবিধা। যেমন রাসূল ফাতেমাকে বিয়ে দিয়েছেন, মদিনার সব মুসল্লিদেরকে রাসূল খেজুর খাওয়াইছেন। কি খাওয়াইছেন? খেজুর খাওয়াইছেন। ত্রিভুবনের সর্দার। আর আমাদের নচ্চার ফলা ফচ্চা এমপি, এই ফচ্চা এমপির পয়সার গরমে মানুষ টিকতে পারে না। 3 টাকার কমিশনারের পয়সা তোলে টিকা দেয় না। চেয়ারম্যানের কথা বাদই দিলাম, কাজের পোলা যদি 400 কোটি টাকার মালিক হয়, চেয়ারম্যান একজন কয় কোটি টাকার মালিক হওয়া দরকার? সব হিসাব একজনের কাছে দিতে হবে, ঠিক না ঠিক? হিসাবের দিন হলো মৃত্যুর পরের দিন থেকে হিসাব শুরু। প্রথম জুমার দিন যারা মারা যায় তাদের হিসাব নাই। 2 নাম্বার যারা শহীদ হয় তাদেরকে মাফ করে দিবেন কে? 3 নাম্বার রাতের বেলায় যারা সূরা কাহাফ পড়ে, রাতের বেলায় যারা পড়ে সূরা মুলক, কোন সূরা? মুলক। সূরা মুলক পড়ে আর বলে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। এই লোকগুলো মুশরিক, সকল ক্ষমতার মালিককে। তাবারাকাল্লাহ বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন তোমার জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই কে ভালো কাজ করে। আর আমাদের দেশের কিছু ভণ্ড শিল্পীরা বানিয়েছে একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া। ইবলিস খাইলো, হাওয়া খাইলো, ইবলিস শয়তান তার আশা ফুরাইলো। মিথ্যা কথা, বাজে কথা। আল্লাহ গন্ধমের জন্য দুনিয়া বানায় নেই। আল্লাহ বলেছেন আমি দেখতে চাই কে ভালো কাজ করে, কে খারাপ কাজ করে। আমরা বললাম ভালো কাজ কি, বলে দেন সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। একটু সারা মাঠ কাঁপিয়ে একটা তাকবীর দেন তো আপনারা গাংনীর প্রিয় ভাইয়েরা।
এটার চেয়ে সুন্দর কোনো আওয়াজ আছে? জোরে বলেন আছে? এই যে হাজিরা যে তাকবীর বলে, এটা রেকর্ড করেছে পাশ্চাত্যের। ওর ব্যাটারি যখন চার্জ হয়ে যাও কথা বলবে, ব্যাটারি ফিউজ হয়ে যাওয়া পর্যন্ত বলবে। হ্যাঁ ঠিক আছে। তো তাকবীরটা রেকর্ড করলো আমেরিকা ইংল্যান্ডের সাংবাদিকেরা। ওরা রেকর্ড করে দেখেছে পৃথিবীতে এর চেয়ে সুন্দর কোন স্লোগান হতে পারে? একসাথে 10 লক্ষ 15 লক্ষ লোক বলছে লাব্বাইক। বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এরপরে কি? লাকাওয়াল। তো সেই মূল কেমনে মানুষের দেন? সর্বময় ক্ষমতার অধিকারীকে আল্লাহ। এটা দিনের মধ্যে যে কোনো বার পড়লেই হয়, তবে রাতে পড়লে বেশি ভালো। 24 ঘন্টার ভিতরে এই সূরার সাথে সম্পর্ক করেন। রাসূল বলছেন এই সূরাটার নাম হলো সূরাতুত তাখাসুম, ঝগড়ার সূরা। আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ, এই লোকটা আমাকে দৈনিক পড়েছে, ওকে মাফ করার আগ পর্যন্ত আমি যাব না। আল্লাহ আমাদের সবাইকে সূরা মুলকের বন্ধু বানায়া দেন। আরো জোরে বলেন আমিন। বন্ধু বন্ধুর কথা বুঝে আপনিও সূরা বুঝবেন। এই সূরা বুঝার জন্যই জামাত লাগবে, ঠিক তবে ঠিক। কোরআন অধ্যয়ন। কোরআন কি? অধ্যয়ন। অধ্যয়ন মানে হলো পড়লে হবে না, অর্থ লাগবে, ব্যাখ্যা লাগবে, তাফসীর লাগবে, ঠিক তবে ঠিক। 2 নম্বরে হাদিস অধ্যয়ন, 3 নম্বরে ইসলামী সাহিত্য। বড় বড় আলেমরা যে সমস্ত কিতাব লিখে গেছেন, ইসলামের কিতাব লিখেছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, কিতাব লিখেছেন আমাদের অনেক আকাবেররা, কিতাব লিখেছেন মওদুদী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সৈয়দ কুতুব লিখেছেন মদিনার ইমাম কাবার ইমামেরা, ঠিক তবে ঠিক। এই কিতাবগুলো আমরা পড়বো, আল্লাহ পড়ার তৌফিক দান করেন। তাহলে প্রথম হলো জুমার দিন যারা মারা যাবে, এটা আমার হাতে নয়। কার হাতে? আমার হাতে হলো আমি দোয়া করতে পারবো। দোয়া আছে যেখানে বরকত আছে, দোয়া করলেই কবুল করেন কে? যারা বলে দোয়া কবুল হয় না, এরা মিথ্যা কথা বলে। আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, যখনই ডাকবা সাড়া দিবেন কে? রাসূল বলছেন যত দোয়া মানুষ করে সব আল্লাহ জান্নাতে সাজিয়ে রাখে। যেটা তার দুনিয়ার জন্য আখিরাতের জন্য ভালো, সেটা কিছু দুনিয়ায় দিয়ে দেয়। আর যেটা আখিরাতের জন্য খারাপ হবে, সেটা দুনিয়াতে দেয় না। তবে আল্লাহ তাকে ডাকবেন, ডেকে বলবেন গোলাম কি কি চেয়েছিলি আমার কাছে? আমরা মনেও করতে পারবো না, কারণ প্রতিদিন যা দোয়া করি, 5 ওয়াক্ত নামাজে হুজুর দোয়া করে, আমরা আমিন বলি, ঠিক না ঠিক? হুজুর কি বলে আমরা জানি, কিন্তু একজন রেকর্ড করছেন, তিনি কে? কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ডাকবেন, ডেকে বলবেন কি কি দোয়া তুমি করেছো? আপনি 2 বলে আর বলতে পারবেন না। এরপরে আল্লাহ বলবেন গোলাম জন্ম বুঝ জ্ঞান হওয়ার পর থেকে যা দোয়া তুমি করেছো, ডান দিকে একটু তাকিয়ে দেখো। ডান দিকে তাকিয়ে দেখবেন সব সিরিয়ালে আল্লাহ সাজিয়ে রেখেছে। সেজদায় গিয়ে কাঁদবেন, আল্লাহ যা দুনিয়াতে দিয়েছেন তাও না দিলে ভালো হতো, কারণ মৃত্যুর পরে দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক। জান্নাতীদেরকে প্রথম দুনিয়াকে রুটি বানায় আল্লাহ পাখির গোস্ত, পাখির কলিজা, মাছের কলিজা দিয়ে খাওয়ায়া দিবে। দুনিয়াটাকে রুটি বানাবেন, কি বানাবেন? রুটি বানাবেন, খাওয়ায়া দেয়া হবে, আর দুনিয়া নাই। যেই দুনিয়ার জন্য আপনি এত পেরেশান, বিল্ডিং করতে হবে, জমি কিনতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, দিন রাত ব্যস্ততা তার, কত যে ঝামেলা তার, সমস্ত এন্তার, দিন রাত ছুটোছুটি নানান কাজে, সময় হয় না শুধু আল্লাহর কাজে, ঠিক না ঠিক? কত সময় আপনার চলে যায়। এই জন্য আজান হলে আর কোনো কাজ না, কোথায় যাবেন? মসজিদে চলে যাবেন। মসজিদে যাওয়ার পরে আর কোনো কথা নয়, মসজিদে হয় জিকির করেন, না হয় চুপ থাকেন। মসজিদে গিয়ে যারা চুপ থাকে তাদের আমলনায় নামাজের সওয়াব দান করে দেন কে? 4 নাম্বার, নাবালক শিশুকে কবরে কোনো আযাব আল্লাহ দিবেন না। 5 নাম্বার, ইউআফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কে? আল্লাহ। এই 5টার মধ্যে আমাদেরকে শামিল করে দেন, বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারীর কবরের কাছে গেলেন।
কবর খোদা হচ্ছে, পাশে মাটি রাখা হলো, রাসূল মাটি দিকে বসে পড়লেন। মাটি দিকে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, রাসূলের চোখের পানিতে মাটি পর্যন্ত ভিজে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন বলছেন, শুনো এই দিন সবার জীবনে আসবে, ঠিক তবে ঠিক। এই যে লোকটাকে এখন মাটি দেয়া হবে, তার আগে তার কাছে ফেরেশতারা এসেছিল, একদল ফেরেশতা। সে যদি নেককার হয়, জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে জান্নাতের ফেরেশতারা তার ঘরে আসে, তার চোখের দৃষ্টি যতদূর যায় লাইন ধরে তারা বসে যায়, তাকে বলতে থাকে উখরুজি রাদিয়াতাম মারদিয়া, হে আল্লাহর প্রিয় গোলাম তুমি সন্তুষ্টির সাথে বেরিয়ে আসো। হাসতে থাকে ওই মুর্দা যিনি নেককার, তার জানটা কিভাবে বের হয় আল্লাহ বলছেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। নাশিতাতে নাশতা হলো এই বোতলে আপনি পানি ঢুকালেন, পানি ঢুকানোর পর বোতলের পানি যদি বেশি হয়ে যায়, গড়িয়ে যেটা আস্তে পড়ে যায়, এটা হলো নাশিতাতে নাশতা। বোতলের কোনো কষ্ট হয় না, এত আস্তে করে পড়ে। এইভাবে মোমেনদের জানটা বড় আরামের সাথে বের করবেন কে? জান্নাতের রেশমি রুমাল সবার হাতে, এরা জান্নাত থেকে এসেছে। চূড়ান্ত ভাবে মৃত্যুর ফেরেশতা আসে, তার জান কবজ হয়। মুর্দা যখন জান্নাতি হয়, তিনটা আলামত তার চেহারায় প্রকাশ পায়। কয়টা? প্রথম আলামত তার কপালটা হালকা ঘামবে, দ্বিতীয় আলামত মুস্কি হাসি দিবে, তৃতীয় আলামত শরীর বিকৃত হবে না। আবার রাসূল বলছেন অনেকের শরীর বিকৃত হয়, বুঝতে হবে তার শেষ গুনাহটা মাফ করে দিচ্ছেন কে? যখনই মালাকাল মউত তার রূহটা বের করে, ফেরেশতারা কাড়াকাড়ি করে, দাও আমাকে দাও, আমাকে দাও। রাসূল বলছেন সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, দুনিয়ার সব প্রাণীরা সেই সুঘ্রাণ টের পায়।